আর তুমি করো, সমস্যা নেই। বাকিটা দেখো, একটা বাহুকে তিনবার কিভাবে তিন ভাগে ভাগ করতে হয়। দুইটা প্রসেস আছে। কয়টা? দুইটা প্রসেস। তারপরে এই যে এর একটা কাজ, এটাকে তিনবার করতে হবে। ইচ্ছা মতো একটা কোণ আছে, এই কোণটা যে ইচ্ছা মতো খুশি যে কোনো, হ্যাঁ ঠিক আছে, এরপরে ইচ্ছা মতো 1 2 ইচ্ছা মতো, হ্যাঁ তোমার প্রথমটা যা হবে, সেকেন্ড কোণটা থার্ড কোণটা মানে হওয়ার পরে বাকি যে এটার সাথে এটা কি করে দিলাম, যোগ করে দিলাম। যোগ করার পর এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে না, এই কোণটা এই যে এইখানে আঁকবো, আবার এই যে এইখানে আঁকবো, তাহলে এটা 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 তিনটে সমান হয়ে যাবে। এটা একটা প্রসেস। কেন সমান হয় এটা শিখতে গেলে আমাদের বেসিক শিখতে হবে। চ্যাপ্টার 14 যেটা সিলেবাসে নাই, ওটার কিছু বেসিক আমাদের অনেক কাজে লাগবে, সেগুলো আমরা ঠিক আছে। এখানে আইডিয়ালিস্টদের স্যার একটা মজা নেয়, সেটা হচ্ছে কিরকম, এই ম্যাথটা দেয় নিয়ে পরীক্ষার খাতার সময় পেন্সিল কম্পাস নিয়ে বসে, বসার পরে দেখে যে বাঘতে করছে। আমার বেশিরভাগ স্টুডেন্ট বাস্তবতা যেটা মিলে না, একটা ম্যাথ করে 3 ম্যাপ হয়। হবে মানে খুব ভালো করে আঁকলে হবে, কিন্তু দেখা যায় একটা রেজিস্ট্রি করে যায়। তাহলে এখানে একটা বুদ্ধি আছে যেরকম, কারণ জ্যালমে থাকলে সময়টা কম থাকে, মানে যে আবার যে নতুন করে আঁকা আসতে গেলে পরীক্ষা হলে মানে ছেড়ে দিয়ে আসতে এরকম অবস্থা হয়। তো সেক্ষেত্রে বুদ্ধিটা হচ্ছে এরকম হতে পারে, প্রথমে হচ্ছে হলো আমরা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ সমান করে নিয়ে নিব, এরপরে এখানে কোণ আঁকলাম 1 2 তারপরে 3, তারপরে এগুলো জয়েন করে দিই। পরে এখানে যে কোণটা আছে এরকম করে দেখা যাবে যে এগুলো কোণগুলো সুন্দর করে আছে, ঠিক আছে। তো এই চালাকি হচ্ছে যারা জানি, বেশিরভাগ হচ্ছে এই চালাকিগুলো করে, যেহেতু সময় এবং বলতেছি, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ফার্স্ট সাথে একদম সবগুলো একদম এক পায়, ওই কম্পাস নিয়ে বসে না পেলে ধীরে ধীরে তখন বিকল্প পদ্ধতি হচ্ছে। আর টিচাররা করাটা কি মান দিয়ে দেয়, পরিশ্রমে একটা মান দিয়ে দেয়। মানটা দিবে কিরকম, যেটা 3 দিয়ে ভাগ করলে দশমিক আসবে, 11 দিবে 13 দিবে, কারণ 12 দিলে তুমি তো 3 ভাগ করে 4 নেবে, 4 নেবে এরকম দিলে হয়ে গেল, দিবে হচ্ছে 10 11 13 এরকম দিবে। আরেকটা প্রসেস দেখাবো, এই যে এরকম আছে, ওই যে সামিন যেটা আছে আর কি, যে এখানে ইচ্ছে মতো কোণ নিব, এবার দুইটা নিব, কয়টা? দুইটা, এখানে যোগ করে দিলাম, দুইটা নাই, তিনটেই নিতে হবে। এটা যদি পরিসীমা হয়, কোণ নিব 1টা 2টা তারপরে কি 3টা, এখানে যে কোণটা আঁকবে এই কোণটা কি এখানেও আঁকবে, এখানে মনে হয় দুইটাতেই হয়ে যাওয়ার কথা, দুইটা। এবার এই যে মানগুলো নেওয়া হয়েছে না, এখান থেকে যতটুকু নিছি এখানে আঁকবো, আবার এখানে আঁকবো, তারপর এটার সাথে এটা আঁকবো, জয়েন করবো, এটার সাথে জয়েন করবো, তাহলেও কি হবে, এই তিনটা সমান। হ্যাঁ এটি ছিল 9 ছিল 7 পরিসীমা তো এটা, প্রথমে ইচ্ছা মতো একটা কোণ আঁকবো, আর প্রথমটা যেভাবে কাটবো সেকেন্ডটাও কি সেভাবে কাটবো।
তবে এই যে কোণটা আছে এই কোণটা এখানে আঁকতে হবে সমান করে, সমান করে আঁকতে হবে। ওই যে আগে যে দুইটা মান ছিল দুইটা মান ভাগ করে কেটে এটার সাথে এটা যোগ করবো, এটার সাথে এটা যোগ করবো, তাহলে এই যে পার্টগুলো সমান হবে। এবার কি করব, এই তিনটা ভাগের যে কোনো এক ভাগ নিয়ে কি করব, ভাগ দিতে পারো সমবাহু ত্রিভুজ। এই যে এটা p/3 সমান করে কাটবো, আবার এখান থেকে কি p/3 সমান করে নিব, এখান থেকে নিব, যোগ করে দিলে কি হয়ে গেল, এই সমবাহু ত্রিভুজটা হয়ে গেল। ঠিক আছে, বুঝছেন এটা করতে আসছে? এই যে তিন ভাগ করলাম না, তিন ভাগের এক ভাগ নিয়ে প্রথমে কাটলাম, আবার ওই একই ভাগ নিয়ে কেটে চালালাম, তো ত্রিভুজটা পাবো। এটা কে পারবেন দেখি, বুদ্ধি খাটা আঁকেন দেখি। একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। উচ্চতাকে এভাবে বলে শীর্ষ থেকে বিপরীত বাহুর প্রকৃত লম্বের দৈর্ঘ্য, একই কথা। এই তিনটে ইনফরমেশন দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আর ওকে পাবেন কি কি দেওয়া আছে, ভূমি সংলগ্ন দুইটা কোণ আর একটা কি, আর একটা উচ্চতা দেওয়া আছে। আচ্ছা কে কে পাইনি, পরীক্ষা কালকে সকালে সাপোর্ট আমি কালকে 8টায় অথবা 9টায়। স্যার এর বাইরে যাওয়া যাবে স্যার? এর বাইরে কয়টা দিতে চাও? 8টায় যাওয়া যাবে? আর মাথা খারাপ কারা কে করে দিতেছে? একটু কঠিন আছে আসলে, তারা তোমাদের জন্য কখন থাকতে পারে তাই কি বলা এই যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজের ভূমি দেওয়া থাকলে ভূমি সংলগ্ন কোণ
দেওয়া থাকলে আমার কমন বিষয় বলছিলাম ভূমি সমান করে কাটবো, তারপরে ভূমি সমান করে কোণ এঁকে দিই। আর এখানে যদি কোনো ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে, হাইট দেওয়া থাকে, তাহলে একটা কমন বিষয় আছে। কি দেওয়া থাকলে হাইট, উচ্চতা। উচ্চতা অথবা উচ্চতাকে কি বলবে? সাহিত্যমণ্ডিত করবে। শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। তো এই কমন পার্টটা হচ্ছে প্রথমে যে কোনো একটা রেখা নিব, তারপর হচ্ছে সমকোণ আঁকবো, কি আঁকবো? সমকোণ অঙ্কনে দিয়ে আঁকবো, একে এই উচ্চতা সমান করে কাটবো, কেটে আবার সমকোণ আঁকবো। এবার আবার সমকোণ আঁকতে পারি, অথবা এখান থেকে একটু যে কোণটা আছে এটা সমান করে আঁকতে হবে না। এর তো হচ্ছে কমন কাজ। আচ্ছা এখানে সমকোণ আঁকবো। হ্যাঁ, এখানে আমার সমকোণ আছে। এই কাজটা কমন কাজ কখন? যদি হচ্ছে হলো কি উচ্চতা দেওয়া থাকে। তো এই ধরনের সম্পর্ক আমাদের হায়ার ম্যাথও করা লাগতো, কিন্তু খুশির কথা হচ্ছে হায়ার ম্যাথে চ্যাপ্টার কি 4 কি বাদ দিয়ে দিছি, তো সেই জন্য বেশি লাগতেছে না। তাহলে চ্যাপ্টার হায়ার ম্যাথে চ্যাপ্টার 4-ও কিন্তু আরো কয়েকটা এরকম সম্পর্ক ছিল উচ্চতা সম্পর্কিত। তাহলে উচ্চতা দেওয়া থাকলে কি করবো? প্রথমে সমকোণ আঁকবো, একে, তারপর হচ্ছে কি উচ্চতা সমান করে কাটবো, কেটে আবার আরেকটা কি আঁকবো? আরেকটা সমকোণ আঁকবো, অথবা এই যে এখানে যে কোণটা আছে এই কোণটা সমান করে আঁকতে হবে। এবার বাকি ইনফরমেশন গুলা খেয়াল করি। বাকি ইনফরমেশন কি দেওয়া আছে? একটা ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। এখানে যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভূমি দেওয়া নেই। ভূমি দেওয়া থাকলে ভূমি সমান করে কেটে দুইটা বিন্দুতে দুইটা কোণ আমরা এঁকে ফেলতাম। একটা পয়েন্ট পাইছি, ধরলাম হচ্ছে হলো বি ধরলাম, এখান থেকে আমরা এক্স করে সমান করে আসি। এই যে এটা হচ্ছে এক্স কোণ, এটা হচ্ছে হলো এ, এটা হচ্ছে বি। এখন আমাদের কি লাগবে? দুইটা মানে দুইটা শীর্ষবিন্দু পাইছি, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে হবে। সেটা কিভাবে আঁকবো? এই থেকে এই থেকে কিভাবে আঁকবো? এই থেকে মানে সে এই বিল করছে এর সাথে নাম দিয়ে দিই। মনে করো এটা দিলাম এফ, এটা দিলাম জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে হলো কে, এটা হচ্ছে হলো ই। আর বাকি আছে কোনটা আছে? ওয়াই বাকি আছে। ওয়াইটাকে কিভাবে কাজে লাগানো যায়? স্যার এই বিল থেকে স্যার এই বিল করছে সাপোর্ট স্যার যে একটা সরলরেখা যে কোনো বিন্দুতে বিবিধ নিচে এখানে স্যার লম্ব স্যার এর সমান করে কাটছি, তারপর স্যার এটা পুরো কোণ আসছে স্যার এক্স কোণ পুরো কোণ আর ওয়াই কোণ পুরো কোণ, তো সেখান থেকে স্যার একটু স্যার এটা স্যার এটা পুরো সমান মানে এক্স এর না স্যার এটা স্যার এক্স কোণ দেখা যায় খাবার ঠিক আছে নাকি? প্রথমে সমকোণ এঁকে উচ্চতা সমান করে কাটা হয়েছে, এটা হচ্ছে হলো কি আবার সমকোণ আঁকা হয়েছে। আর ভূমি আমরা জানি না, তবে একটা পয়েন্ট আমরা ফিক্স পাইছি, সেটা হচ্ছে কি বি, বিতে এক্স কোণ আঁকা। কি লাগবে এখন? এখন যদি ভূমি সি পয়েন্টটা থাকতো, তাহলে সি পয়েন্টে আমরা কি একটা বই আঁকতাম। এখন সমস্যা হয়ে গেছে ভূমি দেওয়া নেই, তাহলে কি করবো? এখন একজন আইডিয়া দিচ্ছে যে এই বিন্দুতে বি এর রেখার সাথে আঁকতে হবে। আসলে বি এর রেখার সাথে আঁকলে হবে না। GA is equal to B তেমন মধ্যে কাটতে হতো। জি এ G এর থেকে মান নিয়ে কি B এর থেকে কাটতে হতো। না মাত্র আমাদের এখানে আসলে আটটা কোণ বাকি আছে, ওয়াই কোণ। দেখেন সবাই, ওয়াই কোণটা এই পাশে আসবে, এই পাশে ওয়াই কোণটা আসবে এইচ রেখার সাথে। এখন হিসাব দিলাম এই রেখাটা এই রেখা সমান্তরাল না, সমান্তরাল হচ্ছে দুইটা। তাহলে এক্স কোণ হচ্ছে এটা, এটা ওয়াই কোণ যদি হয় এই যে এইটা হচ্ছে ওয়াই কোণ, কিন্তু এই পাশে আঁকা যাবে, এই পাশে। তাহলে ভূমি সংলগ্ন দুইটা কোণ পাওয়া গেছে। আর এটার উচ্চতা কত বলেন? এই এইচ এর সমান। সব স্যার ক্লিয়ার? স্যার এটা বুঝা হয়েছে স্যার এটা বুঝা এটা কি বাকি? তাহলে প্রথম থেকে আবার দেখাই। উচ্চতা দেওয়া থাকলে হচ্ছে প্রথমে সমকোণ আঁকবো, এই কাজটা কমন। কি আঁকবো? সমকোণ। এবং এই সমকোণ থেকে উচ্চতা সমান কাটবো, কেটে আবার সমকোণ আঁকবো। এবার আবার সমকোণ আঁকতে পারি, অথবা একটু কাটলেও কি চলবে, তাই না? এই যে একটু করে সমান আঁকলে হবে না?
এবার ভূমি সংগ্রহ একটা করে রাখলাম যে এখানে এটাকে বি ধরলাম, এক্স কোণটা রাখলাম। এই বিন্দুটা হচ্ছে কি এ। এখন এইচ রেখার সাথে ওয়াই কোণের সমান করে কোন কোণ? ওয়াই কোণের সমান করে আমরা আগেটা সেট করলো সেই বিন্দুতে এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এটা ওয়াই হলে এটাও কি ওয়াই, এটা এক্স, আর বাকি ছিল কি উচ্চতা। উচ্চতা কি এইচ এর সমান হবে না? সব হিসাব নিয়েছে বুঝছি। কোন পার্টটা বুঝতে এই যে এখানে এই বাহুটা সমান করেন না, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই জন্য ওয়াই কোণটা একটু থাকবে। এটা যা হবে এটাও কি হবে তাই হবে। তাহলে এই ত্রিভুজের ভূমি সমান দুইটা কোণ x আর y আর উচ্চতা কত h? এটা h হলে এটা h না? এটা সমান। আর কিছু? যদি আপনাকে ভাইভাতে প্রশ্ন করে যে একটা ত্রিভুজের উচ্চতা আর মধ্যমার মধ্যে কি সম্পর্ক, তাহলে আনসার কি হবে? কি বলতে হবে? একটা ত্রিভুজের উচ্চতা আর মধ্যমার মধ্যে কি সম্পর্ক? একটা ত্রিভুজের উচ্চতা আর মধ্যমার মধ্যে, ত্রিভুজে যে কোনো ত্রিভুজ হতে পারে, সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু, সবগুলা ডিভিশনে নিয়ে ফাইনালি কি ডিভিশন নেওয়া যায়। কিছু করা লাগে নরমালি আপনি লিখে দেখেন এটা দিবেন তাই হয়ে গেল। হ্যাঁ দেখেন যদি সমবাহু অথবা সমদ্বিবাহু হয় তাহলে উচ্চতা আর মধ্যমা সেম জিনিস না? আর বিষমবাহু হলে কি হবে? আর যদি বিষমবাহু হয় তাহলে এটা হচ্ছে মধ্যমান বি আর এটা হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, কিন্তু সমবাহু অথবা সমদ্বিবাহু হলে কি হয়ে যাবে? সমান সমান। তাহলে যে কোনো ত্রিভুজের মধ্যমার সাথে উচ্চতার কি সম্পর্ক? হয়তো সমান হবে অথবা মধ্যমানটা কি বড় হবে। আজকে লাস্ট ওয়ান, একটা ত্রিভুজের ভূমি সংকট একটা কোণ দেওয়া আছে। আবার মনে আছে দেখুন প্রশ্নটা, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। প্রশ্নটা বুঝতে পারছেন? ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে একটা, আর উচ্চতা দেওয়া আছে, আর বাকি দুইটা খেয়াল রাখবেন। যেহেতু ভূমি সংলগ্ন একটা কোণ, তাহলে কোন বাহুটা বিবেচনা আসছে? ভূমি না? তাহলে অপর দুই বাহু মানে কি? ভূমি বাদ দিয়ে বাকি আলাদা হবে। চেষ্টা করুন। কোণের ব্যাপারটা স্যার কি বললেন? কোশ্চেনটা হচ্ছে বলা থাকে যে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে আর অপর দুই বাহুর সমষ্টি। এখন অপর দুই বাহু কোণটা নেবে। প্রশ্ন শব্দ কি বলা ছিল? ভূমি, মানে ভূমি বাদ দিয়ে বাকি দুইটা ওটা বুঝছি। অপর দুই বাহুর সমস্যা মানে কোন দিকে? অপর দিকে মানে বেশি বাদ দিয়ে বাকি দুটো। স্যার সম্পদ একের মতো না, এখানে তো কনসেপ্টটা একই মতো, আকারটা তো ভিন্ন হবে। উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এখানে হচ্ছে ভূমি দেওয়া নেই। ভূমি পরিবর্তে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। একটা কিছু না কিছু পারবেন, কারণ উচ্চতাকে কি করতে হবে বলে দিচ্ছি। চেষ্টা করেন।
দেওয়া আছে ভূমি সময়ের একটা কোণ, উচ্চতা, আর বাকি দুইটা বাহু সমষ্টি। আচ্ছা আমার উচ্চতা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার এখান থেকে স্যার আসলে হবে এটা এটা কি স্যার ভূমি থেকে স্যার আসলে হয়ে যাবে? ভূমি ভূমি তো দেওয়া নেই। না স্যার উপর দেখে স্যার যেমন স্যার এখান থেকে কোনটা পাইছেন এখন স্যার এদিক দিয়ে স্যার যদি স্যার কাজটা করে স্যার উচ্চতা স্যার উচ্চতা স্যার এদিক আছে যেহেতু ভূমি দেওয়া নাই, কি দেওয়া আছে? উচ্চতা। উচ্চতা সমান করে আমরা কি কাটবো? এখানে দেখেন আবার কি আঁকবো? সমকোণ আঁকবো বা এই কোণটা সমান করে আঁকবো। এই পার্টটা হচ্ছে কমন পার্ট। ভূমি সমর একটা কোণ দেওয়া আছে, এটা রেখে ফেলি। এটা হচ্ছে এই কোণটা হচ্ছে হলো এই। দেখেন এখানে আঁকার সময় মনে করেন যে আপনারা প্রসেস শিখে গেছেন, প্রসেস শেখার পরে ওই চুলটা ভুল করেন। আমি বলে দিচ্ছি কি ভুলটা করে, মনে করেন সে শিখছে এরকম, এখান থেকে এবার বি এ যেটা আছে এটাকে বর্ধিত করতে হবে, এই যে এরকম করে, তারপরে এস এর সমান করে কাটতে হবে। কার সমান? এসটা এখান থেকে নিতে হবে, এখানে এস এর সমান করে কাটার পরে মনে করেন এটা হচ্ছে বি, এবার এ ডি এর সমান করে আবার এই জায়গায় নিচে চাপাতে হবে। এটা শিখে গেছে। এখন সে যখন নাগাল পায় না, কি পায় না, জুলাই শিখেছে। ঠিক আছে, এই যে দুদিন আগে এরকম একটা হয়েছিল যে আমার ফেসবুক যে একটা নর্মালি ফেসবুক চালাই না, ঘুরে আর কি যায়। তো হ্যাঁ, যখন ফেসবুক চালাচ্ছিলাম তখন হচ্ছিল যে আমার ফ্রেন্ড লিস্টে একদিন হচ্ছে একটা ভিডিও শেয়ার করছে, একটা লাইভ ভিডিও এবং 9 মিনিট আগে। তো ছেলে ছিল, ছেলেটা হচ্ছিল যে যে কোনো একটা হয়তো কোনো একটা রিলেশন ছিল, হচ্ছে তোমার দেখছিলেন জাস্ট আমি যখন দেখছিলাম তখন দেখো 9 মিনিট আগে আর কি, এবং একজন মনে হয় স্যাড রিয়েকশন দিচ্ছে, বাকি খুব অল্প লোক দেখছে আর কি ওই সময় আর কি। দুপুর মনে হয় 2:30 ওই সময় নর্মালি মানুষ চালান এরকম যাচ্ছিল। তো সে হচ্ছিল এরকম, সে খুবই যে কোনো কারণে হোক ওই মেয়ের বড় ভাই মনে হয় ইয়ে করে দিচ্ছে আর কি, এটা একদম ইয়ে করে দিচ্ছে করে দেওয়াতে এখন সে খুবই হতাশ।
সে মারা যাবে, সে বাবার কাছে হচ্ছে বলতে ইয়ে যাচ্ছে যে বাবা আমি তোমাদের কাছে ক্ষমা চাই আনতে, আমি কিছু করতেছি। তো আমার কাছে শোনার পর আমি ও চেহারা থেকে বুঝতেছিলাম যে ওর আসলে মানে ছেলেটা কষ্ট দিচ্ছে অনেক। একটা মেসেজও দিয়েছিলাম যে ইয়ে করার জন্য যে ভাই ধৈর্য ধারণ করে আল্লাহ তোমাকে এর থেকে উত্তম ভালো সময় তোমাকে ইনশাল্লাহ দিবে। তো যাই হোক আমার তার কিছু করার নেই আসলে। এটা ছিল পরশু দিনের ঘটনা। পরে কালকে যখন হঠাৎ করে আমি যখন ওই যে নিউজ দেখতেছিলাম তখন নিউজে আসছে যে লাইভে এসে পরে ছেলেটা মনে হয় কিছু চেক করছে ফ্যানের সাথে এগুলো হচ্ছে যে তোমাদের বলতেছি কেন, এগুলো হচ্ছে আমরা নর্মালি দেখে থাকি যে তোমাদের মাঠের ছেলে মেয়েরা যারা আছো তোমরা দেখা যায় যে পড়ার সময় কি যে এই বিষয়গুলা নর্মালি অ্যাভয়েড করে চলবে, অবশ্যই অ্যাভয়েড করে চলবা। এগুলো অবশ্যই মানে গুণের কাজ, তার কাছে যাওয়া যায় না, অ্যাভয়েড করতে হবে। যে কোনো বিষয়ে যদি কখনো কষ্ট মুসিবত আসে তো সেই ক্ষেত্রে হচ্ছে স্ট্রং থাকতে হবে। আমরা স্ট্রং থাকি হচ্ছে কিরকম, ওই যে মারামারি করার সময় ধাক্কা দিয়ে গেলে কি স্ট্রং, যখন হচ্ছে এরকম ছোটখাটো বিষয় আসে শরীরের তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে গেছে তাহলে ভাই শেষ, বুঝলেন না? নর্মাল দেখা অনেক স্ট্রং, দেখা যায় জ্বর আসছে, হ্যাঁ জ্বর তো এটা যারা বলতেছি কিন্তু এই ঘটনা না সবাই মেন্টালি প্রিপারেশন থাকে। যেহেতু হচ্ছে আল্লাহ দুনিয়া পাঠাইছে, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে পরীক্ষা করবে, আপনাকে যে কোনো ভাবে হোক আপনার উপর মেন্টালি এরকম হচ্ছে হলো আসবে। তো সেই জন্য কি দেখতে হবে, আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন। মেন্টালি প্রিপেয়ার থাকলে যেটা হবে কাজগুলো সহজ হবে। আমার কথা ভালো না লাগতে পারে কিন্তু একসময় এই বিষয়গুলো অনুধাবন করবেন বাস্তব জীবনে যখন যাবেন। যেমন একটা লোক ছিল এরকম, তার বাসায় গেলেই বউ শুধু সারাক্ষণ জ্ঞান করে ঢুকলে এখন যাই হোক শুধু জ্ঞান করবে। তো উনি গেছে হলো যে আসলে তাহলে রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে গেছে যে শুধু একটা সমাধান দেন, প্রতিদিনই জ্ঞান করবে বাসায় ঢুকলে যাই হোক না কেন পরিস্থিতি। এখন হচ্ছে হলো একটা সমাধান কি, তো উনি সমাধান দিচ্ছে এরকম, আগে মনে করেন বাসার সামনে যাবেন, বাসায় গিয়ে গেট খোলার আগে মেন্টালি হচ্ছে 2 মিনিট রেডি হবে এরকম যে আপনি এখন বাসায় ঢুকবেন, ঢোকার পরে একটা কুকুর আপনার সামনে গেউ গেউ করে চিল্লাবে এরকম, ঠিক আছে? আপনি আগে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন যে ঢুকছেন আর একটা কুকুর কি করবে বাসায় গেউ গেউ করে চিল্লাবে, তো আপনি মেন্টালি প্রিপারেশনে ঢুকতে ঠিক আছে। তো সে স্বাভাবিক একদম মনকে শক্ত করে হুজুরের কথা মেনে তারপরে রুমের মধ্যে ঢুকার পরে দেখে যে সেম কেম আগে নর্মালি রিয়েকশন দেখাইতো, আবার আজকে যেহেতু মেন্টালি প্রিপারেশন নিয়ে গেছে আজকে একটু আসতেছে বই বাবা কি বহুদিন হচ্ছে আমার সাথে ঝগড়া করে। বাংলাদেশে আমার সমস্যা যে কদিন আগে একটা ডিভোর্স হচ্ছে কিরকম কেন ডিভোর্স দিচ্ছে, আমার স্বামী ঝগড়া করতে দাঁড়ায় এই জন্য। তো এখন তো আমাকে যে আমি ঝগড়া করতেছি না কেন কিছু পাই মনে বলছে যে আছে মনে মুখ ভালো পরের দিনও সেম অবস্থা। পরের দিন যখন আসছে রুমে আসার আগে মেন্টালি একদম সেট হয়ে আসছে যে আবার গেম করবে আসতেছে। এবার তো হচ্ছে যে দোষ থাকে কি হয়েছে তোমার, তুমি নর্মালি আগে আমার সাথে ঝগড়া করতে এখন তুমি হাসতেছ, কি সমস্যা বলতে হবে না বলা যাবে না বলতেই হবে। এইবার বলছে হুজুরে শিখাইছে, হুজুরে বলছে যে এবার বাসায় ঢুকলে একটা করতে বিয়ে করবে। তৃতীয় দিন হচ্ছে যখন ঘরে ঢুকছে যখন চিল্লাবে তখন ওই মহিলার মাথায় কাজ করতেছে, এখন তার মাথায় কি কাজ করবে, আমি কুকুর হয়ে চিল্লাই দিয়েছি, পরে আস্তে আস্তে দিয়ে করে দিয়েছে, তার চিল্লানি বন্ধ হয়ে গেছে। তো যেটা করবেন আপনার আমার ব্যক্তিগত মানে জীবনে যে ধরনের মানসিক আঘাত আসবে আমরা হচ্ছে আল্লাহর উপর ভরসা করবো, কারণ আল্লাহ হচ্ছে নিশ্চয়ই কষ্ট শান্তি আছে, স্বস্তি আছে, কষ্টের পরে প্রশান্তি আছে। তো কষ্ট যখন থাকবে ইনশাআল্লাহ কষ্টের পরে কি আসবে, আল্লাহ হচ্ছে সুখ দেবে। এবার আসলে এখানে এখন এখানে আপনাদের মধ্যে কথা বলিয়ে না ওই যে ফাঁকা ফাঁকা বলিয়ে না কোন বলিয়ে না সমস্যা নেই। তো যারা ভিডিও দেখবেন এইখানে হচ্ছে হলো যে এই যে আমরা এক্সের সমান করে কাটবো, দেখেন নরমালি আপনারা প্রসিডিউর জানেন, বেসিকটা বলে দেখাচ্ছি যে বি থেকে এক্সের সমান করে কি কাটবো, কাটার পরে এডি এর সমান করে এদিকে বিতে চাপাবো,
যা বিসি কে ছেদ করবে, এখন আপনাদের অনেকে মিলে দিতে পারবেন না, এরকম ঝুলে থাকবে, কি থাকবে, ঝুলে থাকবে এরকম। কি করবে, ম্যাচ গরম করে সব কেটে ফেলবে, আবার রাখবে। কিন্তু যেটা খেয়াল করবেন যে আসলে আপনার নতুন করে আঁকার টাইম নাই, নতুন করে আঁকার দরকার নাই, আপনার নিচের টেকনিক্যালি আঁকাবেন। দেখেন আপনি আপনার সুবিধা মতো করে এই যে এখান থেকে হচ্ছে হলো এই যে আপনি বৃত্তচাপ আঁকতে পারবেন না, এটা সি অথবা হচ্ছে সি প্রাইম, তারপরে হচ্ছে এটা যোগ করে দিবেন। এবার একটুকে সমান করে এখানে কাটবেন, পারবেন না, উল্টা করে মানে এটা সমান করে এইদিকে কাটবেন, কেটে এটা যা হবে এটাকে সেই পরিমাণ ভর দিলে বলবেন আপনি বিকল্প রাস্তা নেই। এবার বুঝছেন, তাহলে পুরোটা কাটা লাগবে না। স্যার আমার এজ কম নিলে স্যার এজ কম নিলে এইচ স্যার ছোট নিব স্যার উচ্চতা এখান থেকে আমার তো উচ্চতা পাইলে তো লাভ না, আমার তো সি পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা দরকার। তুমি যেটা বলতেছো ঠিক আছে, আমার তো সি পয়েন্টটা লাগবে, উচ্চতা হয়তো এখান থেকে আঁকলে টাচ করবে, যে এটা পাবো, এটা আমাকে সি পাবো পেয়ে যাবে। বুঝছি সবাই প্রসেসটা বুঝছি? জি স্যার। এবার দেখেন বেসিকটা একটু খেয়াল করেন, ABC অথবা এই যে প্রথমে ABC এটা চিন্তা করি, AB এটাকে ধরলাম, এটা বলে দেন ABC ভূমি সমান কোণ কত বলেন, x, উচ্চতা কত, h, এটা সমান হবে। বাকি দুইটা বাহু কি, বাকি দুইটা যোগফল হচ্ছে AB আর কত, AC, AB আর AC, AB AC কে কাটা হচ্ছে কার সমান করে, AD এর সমান করে, AB আর AD যোগ করে কত, BD, আর BD পুরোটা সমান করে কাটা হচ্ছে কত, S এর সমান করে। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে দিচ্ছেন? তাহলে এইখান থেকে শুরু করে, এখান থেকে না কিন্তু এইখান থেকে S এর সমান করে কাটতে হবে। তারপরে একটু মান নিয়ে এই যে সরবে সরবে এবং ABC ABC DC প্রাইম ABC প্রাইম দুটোই ত্রিভুজ। স্যার এখানে স্যার আমি স্যার এডি এর সমান করে আছে নিচে স্যার বৃত্তচাপ দিব। হ্যাঁ হ্যাঁ AD এর সমান করে। এবং সমস্যা যেটা হবে, সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি। সমস্যাটা যেটা হবে নরমালি দেখা যাবে কি পিছনে এরকম নাই, H হচ্ছে একটু আর একটু ক্যাশ নিচ্ছে, খেয়াল করে সমস্যা কি ফেস করে নেওয়ার পরে যখন এখান থেকে কাটে, কাটার পরে এখানে আসলো, আসার পরে একটু যখন নিয়ে বৃত্তচাপ আঁকে তখন কি, তখন আর নিজে মিলে না, তাহলে বিকল্প রাস্তা আছে না? কি করবেন আপনি আপনার সুবিধা মতো এরকম করে বৃত্তচাপ আঁকবেন, আঁকার পরে এই যে মানটা আছে এই মানটা এখানে কাটবেন, কেটে এটাকে হচ্ছে অ্যাসের সাথে কি করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। এখন প্রথম চান্সে মিলার জন্য একটা টেকনিক আছে, টেকনিকে জানেন AB এর সাথে আপনারা জানেন যে একটা থিওরি AB AC আর H এদের মধ্যে রিলেশনটা কি কেউ বলতে পারবেন? AB AC আর হচ্ছে H এদের মধ্যে রিলেশন কি? AB আর AC এর যোগফলের সাথে উচ্চতার রিলেশন কি হবে কেউ বলতে পারবেন? স্যার গ্রেটার গ্রেটার 2H, উচ্চতা ডাবল এর চেয়েও বেশি নিতে হবে। কেন দেখেন আপনারা একটা থিওরি পড়ে আসছেন নিশ্চয়ই, একটা ত্রিভুজের মধ্যবিন্দু যদি D হয়, দেখেন পড়ে আসছেন AB plus AC is greater than 2AD, বুঝছেন না বলেন? AD হচ্ছে মধ্যমান, মধ্যমান দ্বিগুণের চেয়ে যদি বেশি হয় উচ্চতা থেকে তো অবশ্যই আরো বেশি হবে যদি বিষম বাড়ানো হয়। এবার বুঝছেন না বুঝেন নাই? ইনিশিয়ালি আপনি নেওয়ার সময় H জানলেন, তারপরে S এর মানটা কি H এর ডাবল এর চেয়ে বেশি নিব, কি নিব ডাবল এর চেয়ে বেশি নিব, তাহলে প্রথম চান্সে মিলে যাওয়ার কি সুযোগ আছে। ক্লিয়ার সবাই? বিভিন্ন ভাবে কিন্তু আপনাদেরকে বলতেছি, এখন আসল খেলাটা আপনাদের খেলতে হবে, কারণ আমরা হচ্ছে কোচ, আপনাদেরকে মেসি নেইমার পেলে রোনালদো হইতে হবে, আপনাদের খেলতে হবে। আরে সবার সাথে স্মার্ট করে কথা আছে। একটা ঘটনা ঘটছিল, সেটা কি বলবো, ওয়ান্স আপন আ টাইম ঘটনা ছিল এরকম যে এক টিচার ক্লাসে আসছি, আসে ক্লাস 2 এর বাচ্চাদেরকে বলতেছে এই ছেলেরা কি করো, টিচার ওই 1 থেকে 100 পর্যন্ত সবগুলো যোগ করো। কোন ক্লাস? ক্লাস 2, 1 থেকে 100 পর্যন্ত সবগুলো কি করো যোগ করো। তার উদ্দেশ্য ছিল কি, উদ্দেশ্য হচ্ছে আমাদের স্কুলের টিচারের মতো, আমাদের স্কুলে হচ্ছে হলো যে আমি যে হাই স্কুলে পড়তাম গ্রামে, সেখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছিল, তার মধ্যে 7